বাংলাদেশ ও ভারতের একঝাঁক অভিনয় শিল্পীকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা গুলশানের চামেলি, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। পাশাপাশি থাকছেন আজমেরি হক বাঁধন, ওমর সানি, আমিন খান, আশিস খন্দকার, রোজিনা সহ আরও অনেকে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই আমাদের গুলশানের চামেলি। শনিবার রাজধানীর এক 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে এই সিনেমার মহরত, যেখানে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলী সহ আরও অনেকে। এক যৌনকর্মীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে গুলশানের চামেলি। নির্মাতাদের ভাষ্য, সমাজ ব্যবস্থা এবং মানবিক গল্পকে পর্দায় তুলে ধরতেই নির্মাণ করা হচ্ছে সিনেমাটি। আজকে আবার শুরু করেছেন আপনার গুলশানের চামেলি নামে একটা গল্প নিয়ে। আমি এত মুগ্ধ, এত ভালো লেগেছে আমার যখন আমার গল্পটা শোনালো। আমি বললাম যে ঠিক আছে, গল্পটা অনেক সুন্দর। প্রায় 30 বছর ঊর্ধ্ব পরে গিয়ে আবার একসাথে কাজ করব, এটা আমার জন্য সৌভাগ্য। হোপফুলি এই ছবিটা একটা অন্যরকম একটা ছবি হবে, সেটি আমি বিশ্বাস করি। ছবি করার উসিলায় অন্তত ইকবাল, সানি ভাই, মিশা, তারপর এখানে আমাদের অন্তর্জল সাহেব আছেন, বিশেষ করে রোজিনা আপা, যার ছবি অনেক দেখেছি। এরকম লিজেন্ডারি অ্যাক্টরদের সাথে কাজ করার সৌভাগ্য হবে, এটা একটা অনেক বড় পাওয়া বলে আমি মনে করি। আমার কাছে আসলে ওনাদের সাথে স্ক্রিন শেয়ার করা মানে একটা বিশাল ব্যাপার। আর আমি আমিন খান ভাইয়ের সাথে আগে একটা কাজ করেছি, আমরা নাটকে কাজ করেছি। তো যখন আমাকে ইকবাল ভাই এবং আমাদের প্রডিউসার সাহেব যখন আমাকে বললেন যে আমিন খান ভাই আছে এবং বাবু ভাই, তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা ঠিক আছে। তারপরে যখন আমি শুনলাম যে রোজিনা আপু আছেন, মিশা ভাই আছেন এবং আরও যারা আছে, মধুমিতা এবং আমাদের নতুন আরেকজন অভিনেত্রী আছে, সবাই মিলে আমরা আসলে একটা ভালো কাজ করার চেষ্টা করব। তো এই ছবিটার গল্পটাও খুব অন্যরকম, খুবই ইউনিক। আমি এরকম ধরনের করিনি, এরকম চরিত্র। সো আমি এই ছবিটা করার জন্য প্রচন্ড এক্সাইটেড। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। একটুকু বলবো যে একটা ভালো কাজ হচ্ছে, দেখা যাক সেই সেলুটের সেই মনিটরে নিজেকে কতটা প্রমাণ করা যায়। সিনেমা তো আসলে ভাগ্য, সিনেমা নির্ভর করে অভিনেতার ভাগ্যের উপর। এটা অনেকটা ডেস্টাইনি নির্ভর করবে আপনি কোন দিকে যাচ্ছেন। নির্মাতারাও জানান, দর্শকদের জন্য ভিন্ন স্বাদের একটি গল্প নিয়ে বড় পর্দায় আসছে গুলশানের চামেলি। এমন ছবি করবো যে ছবিটা মানুষ দেখবে এবং আওয়াজ হবে এবং বড় ক্যানভাসের ছবি হবে। গুলশানের চামেলি বলতে আপনারা অনেকে মনে করেন যে এই প্রস্টিটিউট, শুধু প্রস্টিটিউট মনে করলে এটা হবে না। ঠিক আছে, এটা প্রস্টিটিউট, পুরোপুরি প্রস্টিটিউট আমি এই জায়গায় ওই ব্যাপারে বলতেই চাই না। ঠিক আছে, বাট এইটা অন্যরকম থিম, অন্যরকমের একটা গল্প এবং অন্যরকম গল্প হলেই আশিস দার মতো এত বড় সিনিয়র আর্টিস্ট উনি সম্মতি দিতে, মধুমিতা সরকারের মতো এত বড় একজন ভালো আর্টিস্ট এবং আপনাদের বাংলাদেশের ঘরে ঘরে যার নাম। মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো গুলশানের চামেলির। এখন দর্শকদের অপেক্ষা বাংলাদেশ ভারতের শিল্পীদের নিয়ে নির্মিত এই সিনেমা বড় পর্দায় কতটা সাড়া ফেলতে পারে। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।